আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভেবেছেন রাতের অন্ধকারে চুপচাপ আপনার মোবাইলের স্ক্রিনে যে লাল সবুজ বাতিগুলো ওঠানামা করছে কিংবা যে ডাইসটা ঘুরছে সেগুলো আসলে কি? ওগুলো শুধু কোনো গেমের গ্রাফিক্স নয় ভাই, ওগুলো আপনার মায়ের চোখের জল, আপনার স্ত্রীর দীর্ঘশ্বাস আর আপনার সন্তানের ভবিষ্যৎ। আজ আমি কোনো গালিগালাজ করতে আসিনি, কোনো সাধারণ উপদেশও দিতে আসিনি। আজ আমি আপনাদের এমন একটা সত্যি ঘটনা শোনাব যেটা শোনার পর আপনার বুকের ভেতরটা কেঁপে উঠবে। আপনি যাকে লস রিকাভারি ভেবে দিনের পর দিন নিজের সর্বস্ব ঢেলে দিচ্ছেন, সেটা আসলে কোনো লস রিকাভারি নয়, সেটা হলো নিজের হাতে নিজের পরিবারের কবর খোঁড়া। ঘটনাটি শফিকের, ছদ্মনাম, একজন রেমিটেন্স যোদ্ধা। রোদ বৃষ্টি উপেক্ষা করে মরুভূমির গরমে পুড়ে 4 বছর ধরে সে তিল তিল করে জমিয়েছিল 12 লক্ষ টাকা। তার স্বপ্ন ছিল দেশে ফিরে একটা ছোট ব্যবসা শুরু করবে আর বুকের ব্যথায় ভোগা অসুস্থ মায়ের একটা ভালো চিকিৎসা করাবে। কিন্তু শয়তান তো মানুষের দুর্বলতায় আঘাত করে। একদিন ফেসবুকের এক বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে শফিক মাত্র 500 টাকা ডিপোজিট করে এক জুয়ার অ্যাপে। প্রথম দিনেই সে জিতে যায় 3000 টাকা। শফিকের মনে হলো, আরে 4 বছর ধরে রোদে পুড়ে আমি কি বোকামিটাই না করলাম, এখানে তো নিমিষেই টাকা ডবল করা যায়। জুয়ারিরা প্রথম দিকে জেতে না, আসলে তাদের জেতানো হয় বড়শিতে মাছ গাঁথার জন্য। শফিক সেই বড়শিতে আটকে গেল। কয়েকদিন টুকটাক জেতার পর একদিন বড় একটা দান ধরল শফিক। এক ক্লিকেই হারিয়ে ফেলল 50,000 টাকা। বুকটে ধক করে উঠল তার। শফিক ভাবল, না, এই টাকাটা আমাকে তুলতেই হবে, পরের দানেই সব রিকভার করে ফেলব। এই যে লস রিকভারি নামের শব্দটা, এটাই হলো জুয়ার দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ব্ল্যাক হোল। এই গর্তে যে একবার পা দেয় সে আর কোনো দিন ফিরে আসতে পারে না। হারানো টাকা তোলার নেশায় শফিক পাগলের মতো খেলতে লাগল। এক রাতের ভেতরে, হ্যাঁ ভাই, মাত্র এক রাতের ভেতরে শফিকের জমানো সেই 12 লক্ষ টাকা জিরো হয়ে গেল। যে মানুষটা এক বেলা না খেয়ে টাকা জমিয়েছে, সে নিজের চোখে দেখল তার 4 বছরের ঘাম রক্ত এক নিমেষেই ডিজিটাল স্ক্রিনে মিলিয়ে গেল। শফিক তখন আর সুস্থ মানুষ নেই, তার মাথায় তখন লস রিকাভারির ভূত। সে বন্ধুদের কাছ থেকে মিথ্যে বলে মায়ের খুব শরীর খারাপ বলে আরও 3 লাখ টাকা ধার করল। ভাবল এবার সব তুলে ফেলব। কিন্তু জুয়ার অ্যালগরিদম কি কারো চোখের পানি বোঝে? ধারের টাকাটাও শেষ হতে সময় লাগল মাত্র 2 দিন। শফিক তখন ঋণের দায়ে নিঃস্ব, মানুষের ভয়ে লেবার ক্যাম্পে লুকিয়ে বেড়ায়। ঠিক সেই সময়ে দেশ থেকে ফোন আসে। শফিকের মায়ের অবস্থা খুব খারাপ, এখনই অপারেশন করতে হবে, অন্তত 2 লাখ টাকা এমার্জেন্সি। শফিক ফোনটা ধরে পাথরের মতো বসে রইল। তার পকেটে তখন একটা টাকাও নেই। যে মায়ের জন্য সে বিদেশ এসেছিল, সেই মায়ের চিকিৎসার টাকা সে জুয়ার টেবিলে তুলে দিয়েছে। লজ্জায়, অপরাধ বোধে শফিক ফোনটা বন্ধ করে দিল। 3 দিন পর শফিক খবর পায় টাকার অভাবে বিনা চিকিৎসায় তার জন্মদাত্রী মা মারা গেছেন। মারা যাওয়ার আগে মা বারবার শুধু শফিকের নাম ধরে ডেকেছিলেন, ভেবেছিলেন ছেলে নিশ্চয়ই টাকা পাঠাবে। কিন্তু ছেলে তখন লস রিকভারি করতে গিয়ে নিজের মাকে বিক্রি করে দিয়েছে জুয়ার বোর্ডে। ভাই, শফিক আজ বেঁচে আছে, কিন্তু সে আসলে একটা জীবন্ত লাশ। সারা দিন শুধু ডুকরে কাঁদে আর বলে, আমার টাকা লাগবে না, আমার মাকে ফিরিয়ে দাও। কিন্তু সেই মা কি আর কোনোদিন ফিরে আসবে? আজ আপনি যে লস রিকভারি করার জন্য পাগল হয়ে আছেন, একবার ভাবুন তো, আপনার এই ভুলের জন্য কাল আপনার পরিবারকে পথে বসতে হবে না তো? আপনি ভাবছেন আর মাত্র কয়েকটা টাকা তুলে অ্যাপটা ডিলিট করে দেব। বিশ্বাস করেন ভাই, ওই টাকা আর কোনো দিন উঠবে না। যা গেছে তা চিরতরে গেছে। ওই হারানো টাকাকে নিজের জীবনের সবচেয়ে দামি শিক্ষা বা পাপের জরিমানা হিসেবে মেনে নিন। আজই, এই মুহূর্তে ওই সর্বনাশা জুয়ার অ্যাপগুলো ডিলিট করুন। আপনার পকেটে যদি 100 টাকাও থাকে, সেটা হালাল। ওই টাকা নিয়ে হাসি মুখে পরিবারের কাছে যান। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা মা, তারা আপনার ওই হারাম টাকার চেয়ে আপনার হাসি মুখটা বেশি ভালোবাসে। আজকের এই গল্পটা যদি আপনার বুকে সামান্যতম আঘাত করে থাকে, তবে কমেন্টে লিখে যান,
ভাই আমি আর কোনোদিন জুয়া খেলব না। এই ভিডিওটা শেয়ার করুন, হয়তো আপনার একটা শেয়ার আজকের কোনো শফিককে নিঃস্ব হওয়ার হাত থেকে বাঁচিয়ে দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারকে সময় দেবেন। আল্লাহ হাফেজ।